বাংলাদেশি হিন্দুরা এসে ভারতের নাগরিকত্ব নিশ্চিত পাচ্ছেন। খুব তাড়াতাড়ি বাংলাদেশিরা নাগরিকত্ব পাচ্ছেন। ঠিকই শুনছেন, দীর্ঘ টালবাহানার পর অবশেষে তাহলে সিএএ হচ্ছে, আর সেটা নিশ্চিত করে জানিয়ে দিয়েছে সরকার। মানে বাংলাদেশি হিন্দুরা এসে ভারতের নাগরিকত্ব পাচ্ছেন, এটা কিন্তু নিশ্চিত। স্পষ্ট বলা হয়েছে, কেউ রুখতে পারবে না, প্রত্যেকেই নাগরিকত্ব পাবেন। শরণার্থীদের নাগরিকত্ব নিয়ে বারংবার ভুল বোঝানো হয়েছে বলে দাবি করা হয়েছে, আর এই সিএ আটকাতে বহু চেষ্টা করেছে বিরোধীরা, কিন্তু লাভের লাভ কিছুই হলো না। কিন্তু সিএএ লাগু হলে কি কি হতে পারে সেই সব বিষয়ে আলোচনা করব। 2019 সালের শেষ লগ্নে নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ পাশ হয়েছিল সংসদে, তবে তারপর থেকে 4 বছর পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত তা কার্যকর হয়নি। দেশ জুড়ে আন্দোলন দেখা গিয়েছিল, বহু জায়গায় আগুন জ্বলেছিল, অশান্তি ছড়িয়েছিল বাংলাতেও। এরই মাঝে সিএএ এর বিরুদ্ধে পথে নেমেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেছিলেন এই রাজ্যে সিএএ এবং এনআরসি কোনোভাবেই হতে দেবেন না তিনি। তবে 2024-এর লোকসভা নির্বাচন এগিয়ে আসতেই ফের সিএএ নিয়ে হুমকি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলায় এসে বিজেপির দলীয় বৈঠকে শাহের স্পষ্ট বার্তা, সিএএ দেশের আইন, তা কার্যকর হবেই। এই আইন কার্যকর করার ক্ষেত্রে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না। মঙ্গলবার কলকাতায় বিজেপির আইটি সেলের এক বৈঠকে সিএএ নিয়ে আলোচনা হয়। সেই সময় নাকি দলীয় কর্মীদের উদ্দেশ্যে অমিত শাহ বলেন, সিএএ দেশের আইন। মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে এই নিয়ে বিভ্রান্ত করছেন। আমাদের দল সিএএ কার্যকর করতে বদ্ধপরিকর। এদিকে গত বিধানসভা নির্বাচনে 200 আসনের লক্ষ্য স্থির করে 77 আটকাতে হয়েছিল বিজেপিকে, আর এবার লোকসভা নির্বাচনের 35 আসনের টার্গেট করে এগোচ্ছে বিজেপি। যদি এই লক্ষ্যের ধারের কাছে বিজেপিকে পৌঁছতে হয়, তাহলে সিএএ তাদের জন্য বড় হাতিয়ার হতে চলেছে। কারণ সিএএ এর কারণেই বাংলার মতুয়া ভোট বিজেপির ঝুলিতে গিয়েছিল গতবার। এর দৌলতেই উত্তরবঙ্গ সহ সীমান্তবর্তী জেলাগুলিতে ভালো ফল করেছিল বিজেপি। এই আবহে বিজেপির ঘরোয়া বৈঠকে সিএএ নিয়ে প্রত্যয়ী ছিলেন শাহ। বৈঠকের পর বিজেপির তরফ থেকে শাহের বক্তব্যের অংশ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। তাতে তাকে বলতে শোনা গিয়েছে, বাংলায় বিজেপি সরকার গঠনের জন্য কাজ করতে হবে আগামী বিধানসভা নির্বাচনে। বাংলা বিজেপি সরকারের অর্থ হবে গরু পাচার রুখে দেওয়া, সিএএ কার্যকর করা। বিগত নির্বাচনে বাংলায় বিজেপির ভালো ফলের নেপথ্যে একটা বড় ফ্যাক্টর ছিল মতুয়াদের সমর্থন, এবং সিএএ প্রতিশ্রুতির মাধ্যমে সেই সমর্থন পেয়েছিল বিজেপি। তবে সংসদে আইন পাশ করেও তা বেশ কয়েকবার করতে সক্ষম হয়নি মোদী সরকার। রেকর্ড সংখ্যক বার আইন কার্যকর করার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। এইসবের মাঝে প্রশ্ন উঠেছে, সিএএ কি আদৌ কার্যকর সম্ভব? অবশ্য বঙ্গ বিজেপির নেতারা থেকেই দাবি করে এসেছেন সিএএ আসবেই। কেউ কেউ আবার সময়সীমাও দিয়ে দেন তা নিয়ে। সিএএ কাদের জন্য? 2014 সালে 31 ডিসেম্বরের পর ধর্মীয় কারণে পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে বিতাড়িত হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি এবং খ্রিস্টান শরণার্থীদের জন্য সিএএ। ওই 3 দেশ বা অন্য কোনো দেশ থেকে আসা মুসলিম সহ অন্য কোনো বিদেশি শরণার্থীদের জন্য সিএএ লাগু হবে না। এতে কি সুবিধা হবে? মানে সিএএ লাগু হলে কি সুবিধা হবে? পাসপোর্ট বা ভিসার মতো নথি না থাকলেও ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করা যাবে।
সিএএ এর মাধ্যমে এই শরণার্থীরা এমন সুযোগ পাবেন। দ্বিতীয়ত, ভারতীয় নাগরিকত্বের জন্য তাদের আবেদনের রাস্তা আরও মসৃণ হবে। কোনো নাগরিকের বিতরণের সঙ্গে সিএএ এর কোনো সম্পর্ক নেই। 1946-এর বিদেশি আইন ও 1920-এর পাসপোর্ট আইন অনুযায়ী এই সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে। বিদেশি নাগরিকদের ভারতে প্রবেশ এবং প্রস্থান সম্পর্কিত সিদ্ধান্ত এই দুই আইনের ভিত্তিতেই নেওয়া হয়, কোনো ব্যক্তির ধর্ম বা দেশের ভিত্তিতে নয়। ভারতে অবৈধভাবে বসবাসকারী যে কোনো বিদেশির জন্যই এই দুই আইন প্রযোজ্য। স্থানীয় থানা বা প্রশাসনের তদন্ত রিপোর্টের ভিত্তিতেই অনুপ্রবেশকারী বা অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিককে চিহ্নিত করা হয়ে থাকে। ওই নাগরিককে সংশ্লিষ্ট দেশের দূতাবাসের তরফে সঠিক নথি সহ মূল দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়। 1946-এর বিদেশি আইন অনুযায়ী বিদেশিদের চিহ্নিতকরণের পরেই অসমে এই ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। অর্থাৎ এই পদ্ধতিতে কোনো বৈষম্য বা ত্রুটির প্রশ্ন নেই। বিদেশি আইনের 3 ধারা এবং পাসপোর্ট আইনের 5 ধারা অনুযায়ী বিদেশি নাগরিকের চিহ্নিতকরণ, আটক এবং ফেরত পাঠানোর ক্ষমতা সম্পূর্ণভাবে রাজ্য সরকার ও তার জেলা প্রশাসনের হয়। তবে একটা জিনিস পরিষ্কার করে বলে রাখা ভালো, সেটা হলো এনআরসির সঙ্গে সিএএ এর কোনো সম্পর্ক নেই। অনেকেই সেটা গুলিয়ে ফেলেন। 2004 সালের ডিসেম্বর থেকে 1955-র নাগরিকত্ব আইনের সঙ্গে আইনত সংযুক্ত এনআরসি এবং 2003 সালের কিছু নির্দিষ্ট নিয়মের ভিত্তিতেই এই আইন কার্যকরী সম্ভব। ভারতীয় নাগরিকদের রেজিস্ট্রেশন পদ্ধতি এবং ভারতীয় পরিচয়পত্র সম্পর্কিত বিষয়ের সঙ্গে তা জড়িত। বিগত 15 থেকে 16 বছর ধরে এই আইন রয়েছে। সিএএ আলাদা করে এতে কোনো পরিবর্তন আনেনি। খুব তাড়াতাড়ি বাংলাদেশিরা নাগরিকত্ব পাচ্ছেন। দীর্ঘ টালবাহানার পর অবশেষে তাহলে সিএএ হচ্ছে, আর সেটা নিশ্চিত করে জানিয়ে দিয়েছে সরকার। মানে বাংলাদেশি হিন্দুরা এসে ভারতের নাগরিকত্ব পাচ্ছেন, এটা কিন্তু নিশ্চিত। স্পষ্ট বলা হয়েছে কেউ রুখতে পারবে না, প্রত্যেকেই নাগরিকত্ব পাবেন। শরণার্থীদের নাগরিকত্ব নিয়ে বারংবার ভুল বোঝানো হয়েছে বলে দাবি করা হয়েছে। আর এই সিএএ আটকাতে বহু চেষ্টা করেছে বিরোধীরা, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। কিন্তু সিএএ লাগু হলে কি হতে পারে, সেই সব বিষয়ে আলোচনা করব। অন্যান্য আপডেট নিয়ে অবশ্যই নজর রাখুন। আমরা রয়েছে আপনাদের সঙ্গে, এবং লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আজ তাক বাংলা।